আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে আলহামদুলিল্লাহ আমার শরীর স্বাস্থ্য ভালো, সব কিছুই ভালো, পরিস্থিতি ভালো। কিন্তু মনটা ভালো না। কারণ গতকালকে লাইভ করেছিলাম, অর্থাৎ শুক্রবারে ক্রিকেট খেলার ভিডিও লাইভ করতেছিলাম আর কি। তো লাইভ করতে করতে হঠাৎ লাইভ চলাকালীন লাইভ বন্ধ হয়ে গেল। তারপর দেখলাম যে ইউটিউব থেকে যে আমি যে লাইভটা করতেছিলাম সেই ভিডিওটা কপিরাইট স্ট্রাইক চলে আসছে, অর্থাৎ ভিডিওটাতে ব্লক করে দিতে ইউটিউব কোম্পানি, এবং বলতেছে যে আপনি ইউটিউবের আইন ভঙ্গ করেছেন। এখন আপনি দেখেন কী কী নিয়মকানুন আছে, এগুলো দেখে আসেন। তো আমি তারপর সেখান থেকে ওই ক্লিক করলাম যে কী কী নিয়ম আছে, আমাকে ক্রোমে নিয়ে গেল। ক্রোম থেকে আমি দেখতে পারলাম যে ইউটিউবে অন্যের ভিডিও লাইভ করা যাবে না সরাসরি। নিজের ক্যামেরা দিয়ে অথবা নিজের কোনো অরিজিনাল লাইসেন্সযুক্ত চ্যানেল অথবা ক্যামেরা দিয়ে ভিডিও করতে হবে, লাইভ করতে হবে। তার পাশাপাশি অর্থাৎ 15 বছরের নিচের বাচ্চারা বা 15 বছরের নিচের লোকজনকে তারা লাইভ করতে পারবে না। ইউটিউব এটাকে একমত দেয় না। কারণ কি, দেখা যাচ্ছে বাবা তার মোবাইলে একটা ইউটিউব চ্যানেল খুলেছে, অথবা তার মা ইউটিউব চ্যানেল খুলেছে, অথবা বড় ভাই বড় বোন, সেখান থেকে ছোট বাচ্চারা গিয়ে লাইভে গিয়ে কথা বলতেছে, লাইভে গিয়ে লাইভ চালু করে বসে আছে, অথবা লাইভে গিয়ে তারা কোনো একটা উল্টাপাল্টা কাজ করে ফেললো। তো তার জন্য কি, বাবা মার মান সম্মান দিতে পারে, অথবা যে কোনো একটা অঘটন ঘটতে পারে। তার জন্য ইউটিউব ছোট বাচ্চাদেরকে খুব সম্মান করে, তাদেরকে স্নেহ করে। তো এমনকি ইউটিউব তাদের ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য তাদেরকে লাইভ করার অনুমতি দেন নাই। তো যখন লাইভ করা হয় তখন কি, ইউটিউব দেখে যে এখানে প্রাপ্তবয়স্ক কোনো লোক আছে কিনা, লাইভে সংযুক্ত আছে কিনা। হয়তো ছোটো বাচ্চা লাইভ করতেছে, পাশাপাশি প্রাপ্তবয়স্ক তার বাবা অথবা তার মা, তার ভাই বা বোন, কারো একজন কথা বলতে হবে, এবং কারো একজনকে সামনে না আসলে হবে, কিন্তু কথা অবশ্যই বলতে হবে। ইউটিউব এটাকে রিসার্চ করে দেখবে যে এখানে প্রাপ্তবয়স্ক কোনো লোক আছে কিনা। যদি প্রাপ্তবয়স্ক লোক থাকে তাহলে সে লাইভটাকে বন্ধ করবে না, এবং লাইভটাকে কোনো কপিরাইট স্ট্রাইক দেবে না। তো আমি তো আর সেই কাজটা করিনি, আমি তো নিজের বয়সটা দেইনি। একবার ভাবছিলাম যে নিজের বয়সটা লাগাই, যে বলি যে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। ভাবতেছিলাম এই কথাটা বলবো, কিন্তু আর বলিনি। তার জন্য 8 মিনিট 10 মিনিটের মাথায় কি লাইভটা বন্ধ হয়ে যায় হঠাৎ। তার জন্য আমার মনটা একটু বেশি খারাপ। তো অবশ্যই আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আবার যখন আমার লাইভ স্ট্রিম ফিরে আসবে, আমাকে যখন আবার অনুমতি দেওয়া হবে লাইভ করার জন্য, তখন আমি আবার আপনাদের মাঝে লাইভ করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তো যাওয়ার আগে একটু কথা বলে যাই। আমার মাথায় যে একটু সকালে কাজ করার সময় ব্যথা পাইছিলাম, তো এটা একদম লাল হয়ে আছে, মনে হচ্ছে যে অজগর সাপে কি ছুপুর মারছে, বড় বড় দাঁত দুইটা কপালের ভিতরে ঢুকে দিচ্ছে। তো ব্যথা পাইছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।